পটুয়াখালীর কুয়াকাটার চিহ্নিত সন্ত্রাসী রহমান গাজী, নাসির গাজী ও মিরাজ গাজীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার ২১ আগস্ট মহিপুর থানার লতাচাপলি ইউনিয়নের ডঙ্কুপাড়া বটতলা এলাকায় ভুক্তভোগী ৫ শতাধিক মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগীরা জানান, সন্ত্রাসী মিরাজ গাজী আওয়ামী লীগ সরকারের ক্ষমতার অপব্যবহার করে ২০১০ সালে রুবেল হাওলাদার নামে এক মোটরসাইকেল চালককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে। আমার ছেলে হুন্ডার ড্রাইভার ছিল, প্যাসেঞ্জার লইয়া এই বটতলা আইছে। আওয়ার পরে ওই অন্য পোলাফানের লাগে বাজাবাজিতে আমার ছেলে এই জায়গায় দাঁড়াই রয়েছে। এই অবস্থায় আমার পোলারে আইয়া হুন্ডা লইছে হুন্ডা দেয় নাই, না দেওয়ানে আমার পোলারে আমার আমি এই বিচার চাই, আমি বিচার পাই না এখন পর্যন্ত। শাহিন নামের আরেক মোটরসাইকেল চালককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে। আমার যাত্রী হিসাবে আমারে লতাচাপলি সব জায়গায় নিয়ে গেছে। বরকতিয়া নিয়ে আমাকে প্রসাব করার বাহানা করিয়া আমার গাড়ি থামাইয়া আমাকে ছুরি মেরে এই আহত করছে নির্মম ভাবে। কিন্তু আমি কোনো বিচারও পাই নাই। আমি আর বিচার চাই। সন্ত্রাসী মিরাজ গাজীর পিতা রহমান গাজী ও চাচা নাসির গাজী একই এলাকার রফিস মুসল্লি নামের এক বৃদ্ধকে কুপিয়ে মৃত ভেবে ফেলে দেয়। উন্নত চিকিৎসায় তিনি বেঁচে যান। রহমান গাজী আর নাসির গাজী আমার জমিতে বইয়া কোফাইছে, আমার ধান ফান লুট করে লইয়ে গেছে। আমি তো অসাল, আমার ঠ্যাঙ্গে ৯টা স্কুল দিয়েছে, ঠ্যাং নাই, হাত নাই, মাথা নাই। তাদের হামলায় মৃত্যুশয্যায় আছেন নুরজাহান নামের এক বৃদ্ধা মহিলা। এছাড়াও গাজী গ্রুপ নামে পরিচিত সন্ত্রাসীদের দ্বারা এলাকার বহু মানুষ হামলার শিকার হয়েছেন। মিথ্যা মামলায় নিঃস্ব হয়েছেন বহু পরিবার। সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে এতদিন অতিষ্ঠ ছিল এলাকার সাধারণ মানুষ। তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারেননি। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে ফুঁসে উঠেছে এলাকাবাসী। আমার অপরাধ ছিল শুধু আমি দল করি, দল করার কারণে বিএনপির একজন সাধারণ কর্মী। এই যে রহমান গাজী, মিরাজ গাজী, এরা এখানে বিভিন্ন দিন আমাকে মারছে। নাসির গাজী এবং এই রহমান গাজী আমাকে বটতলা বসা রান্দা লইয়া একদিন আমার লড়াইছে, লড়ানোর পর আমার বর্তমানে আরেকদিন এখানে বসে আমার সে ৮-১০টা বাড়ি দিয়েছে। বাড়ি দেওয়ার পর এখান থেকে রান্দা লইয়া কোফাইতে গেছে। এলাকার মানুষ ফিরাবার পর আমি এখান থেকে চলে গেছি। আর যারা হইলো আওয়ামী সন্ত্রাসী, এখানে বহুত এলাকার বাসী এমন কোনো লোক নাই যে তারা নির্যাতিত না, সবাইকে মারধর করছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। রহমান গাজী, নাসির গাজী, মিরাজ গাজীর ফাঁসি চাই।